বিসমিল্লাহির রহমানির রহিম। হেরিটেজ ফ্রিল্যান্স রিয়েল এস্টেট এজেন্টের পক্ষ থেকে আমি স্বাগত জানাচ্ছি মোহাম্মদ আবদুল্লাহ সোহেল। প্রতিবারের নাই ছোট ছোট বিষয় নিয়ে আপনাদের সাথে আমি শেয়ার করি। আজকে আমি যে বিষয়টা নিয়ে শেয়ার করবো আপনাদের সাথে সেটা হচ্ছে মেয়ে সন্তান কি পায় না বাড়ির ভাগ, পড়াইস কি বলে, এই বিষয়ে আলাপ করব। আমাদের সমাজে একটা ভুল ধারণা আছে যে মেয়েরা বাড়ির ভাগটা পায় না বা গুরুত্বপূর্ণ সম্পদের অংশটা পায় না, তাদেরকে কিছু টাকা এবং অগুরুত্বপূর্ণ কিছু জমি আমরা ভাগ করে দিই। আসুন, আমাদের ফরাইজ আইন অনুযায়ী কি বলে। ফরাইজ আইন অনুযায়ী মেয়ে সন্তান হোক, ছেলে সন্তান হোক, ফরাইজের যে বন্টন আছে সে বন্টন অনুযায়ী তাকে দিতে হবে। সে বাড়ির অংশও দিতে হবে, জমির অংশও দিতে হবে, টাকা পয়সাও যদি হয় সেটাও ভাগ দিতে হবে। আগে আমরা বুঝে নিই ফরাইজটা কি। ফরাইজ হচ্ছে কোরআন এবং হাদিসের ভিত্তিতে যে আইন, সেটাকে ফরাইজ আইন বলে। এটা কোনো মানব রচিত আইন না, এটা আল্লাহর বিধান মতো আইন। এই আইনের ব্যত্যয় যদি আমরা ঘটাই তাহলে আমরা গুনাহগার হব এবং আমরা কন্যা সন্তানের যে হক, সে হক যদি বঞ্চিত করি, সে হক থেকে তাকে যদি বঞ্চিত করা হয় তাহলে যারা বঞ্চিত করবে সবাই গুনাহগার হবে। এই জন্য আল্লাহর কাছে তাকে জবাবদিহি করতে হবে। এখন আমরা দেখি, আপনাদেরকে জানাই যে আমরা আসলে সম্পদটা কিভাবে ভাগ করি। আমি একটা মডেল দেখাতে পারি, আপনাদেরকে আলোচনা করতে পারি। ধরেন পিতা মৃত্যুর পরে এক সন্তান, ছেলে সন্তান, স্ত্রী এবং দুই মেয়েকে রেখে পিতা মারা গেল। সেক্ষেত্রে জমির ভাগটা কী হবে? দেখা গেছে যে তার হয়তো পাকা বাড়ি আছে 5 কাঠা জমির উপরে, তারপরে 20 কাঠা জমি আছে ধানি জমি, আরও 20 কাঠা জমি আছে বাগান বাড়ি। এখন এটা কিভাবে ভাগ হবে? আমরা জানি ফরাজ অনুযায়ী স্বামীর মৃত্যুর পরে স্ত্রী যে ভাগটা পায় 8 ভাগের 1 ভাগ। এরপরে যে সম্পদটুকু থাকে তার 50% পাবে ছেলেটা, আর বাকি 50%-এর হাফ মানে 25% এক মেয়ে পাবে, 25% আর এক মেয়ে পাবে। এইভাবে সম্পদের বন্টন হয়। এখন কোথায় কোথায় হবে? আমাদের সমাজে ভুল ধারণা হলো, ধরেন 5 কাঠা যে ভিটে বাড়ি আছে সেই ভিটে বাড়িতে মেয়ে সন্তানদেরকে ভাগ দেওয়া হয় না। কিছু সামান্য কিছু টাকা দিয়ে তাকে বলা হয় যে এই বাড়িটা ছেলে থাকবে, তোমরা পাবা না এখানে ভাগ। কোথায় পাবা? ওই বাগানে যাও, বাগানের ওই জমিটা তোমাদেরকে দেওয়া হবে। এটা সম্পূর্ণভাবে নিষেধ। ওই পাকা বাড়ির 5 কাঠা জমিরও ভাগ দিতে হবে মেয়েদেরকে। ওই কৃষি জমি যেটা আছে 20 কাঠা, সেখানেও সে ভাগ পাবে। বাগানের যে জায়গাটা আছে সেখানেও সে ভাগ পাবে। সে পাবে 25%, এক বোন, আর এক বোন পাবে 25%। এদের দুই বোনের ডবল পাবে তার ভাইটি, ছেলে সন্তান 50%। ওই পাকা বাড়িতেও পাবে, ধানি জমিতেও পাবে এবং ওই বাগান বাড়ির জমিতেও পাবে। আর মা পাবে 8 ভাগের 1 ভাগ। এইভাবে ফরাইজ আইন করে দেওয়া হয়েছে। আপনাদের অনুরোধ করব, আপনারা আপনাদের কন্যা সন্তানদেরকে, বোনদেরকে সম্পদ থেকে বঞ্চিত করবেন না। এটা একদম অন্যায়। এটা আমাদের যে ফরাইজ আইন আছে, এই আইনটা আল্লাহ রচিত, এটা কোনো মানব রচিত না। এখানে কোনো ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে আপনারা আপনার কন্যা সন্তানকে, মেয়েকে, বোনকে বঞ্চিত করবেন না, গুণাগার হবেন না। অনুরোধ করছি, ফরাইজ অনুযায়ী সম্পদের বন্টন করুন, সমাজে স্থিতিশীলতা নিয়ে আসুন। সমাজে যে ধরনের পারিবারিক ক্রাইসিস হয় সে পারিবারিক ক্রাইসিসকে প্রতিরোধ করুন। আর মেয়ে সন্তান এবং কন্যাদেরকে বলি, আপনারা যদি সম্পদের সঠিক ভাগ না পান, এর জন্য আইন আছে, পারিবারিক আইনে আপনারা মামলা করুন এবং সেই মামলাতেই আপনারা আপনাদের সঠিক হকটা পাবেন। এবং আপনাদের অনুরোধ করব যে আসুন, সমাজে স্থিতিশীলতা আনার জন্য, পারিবারিক সুখ শান্তি আনার জন্য ফরাইজ যেভাবে বলে সেভাবে আমরা সম্পদের বন্টন করি। আপনাদেরকে আমরা আইনগত সহায়তা দিতে চাই। আপনারা যদি মনে করেন আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আপনাকে বিভিন্ন ধরনের আইনগত সহায়তার মাধ্যমে প্রপার্টি সলিউশনটা দিয়ে থাকি। হেরিটেজ ফ্রিল্যান্স রিয়েল এস্টেট এজেন্ট ফ্ল্যাট বিক্রি এবং আইনগত সমাধান দিয়ে থাকে। আজকের মতো আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।